আলাইকুম। শুভ সকাল। আজ শুক্রবার দিন। আজকে শুক্রবার দিন তো বেশি কাজ থাকে, জানেন তো আজকে শুক্রবার। তা আমি শুক্রবার দিন উঠে অনেক কাজ করে ফেলেছি। অনেক কাজ বলতে কীরকম নিত্য নতুনের কাজ, এগুলো তো সবসময় সবার প্রত্যেকের ঘরেই করে। এগুলো ঘর মোছা, বিছনা ঝাড়ু দেওয়া, তারপরে থালা বাসন থাকে, একটু থালা বাসন এগুলো ধোয়া, তারপর বাসি ঘর ঝাড়ু দেওয়া, এগুলো করছি। আর আমাদের হাঁস ছিল, হাঁসে খেতে দিয়েছি। এগুলো টুকিটাকি কাজ করছি। কাজ সেরে নাস্তাও পর্যন্ত করা হয়ে গেছে। তা আমি আপনাদের ভিডিওর সামনে আনিনি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম। তাড়াহুড়োর ভিতরে একাই ভিডিও করতে হয়, তো এজন্য এত কিছু করতে পারিনি। আমার ভিডিওর ভিতরে হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে, কেন আমি প্রথম আসছি ভিডিওতে, আমি কখনো ভিডিও করিনি, এই জন্য আমার কিছু জানা নেই। হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমার ভুল ত্রুটিগুলো হলে মাফ করে দেবেন। কিন্তু আমি চেষ্টা করব আরও ভালো করে করার জন্য, যাতে একটু ভালো হয় ভিডিও। কিন্তু কখনো করি নাই, এই জন্য হয়তো আমার একটু ভয় লাগছে কীভাবে করতে হয়। এগুলো না আমার জানা নেই, কিন্তু নিজের উদ্যোগ দিয়ে আমি যেটুকু পারি সেটুকু আপনাদের কাছে আমি ভিডিওটা করে তুলে ধরি আপনাদের মাঝে। আপনারা আমার ভুল ত্রুটি হলে ধরায় দিবেন, আমি সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিব। আর চেষ্টা করব আরও ভালো করে ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসব। এরপরে আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিওটা ভালো করে তুলে ধরব। কিন্তু আমার প্রথম কোনো কাজ করতে গেলে আমার এরকমই ভয় হয় যে কাজটা ভালো হচ্ছে কি না। এগুলোর জন্য আমার খুব প্রথমে ভয় লাগে। যখন করতে করতে এটা রিয়েল হয়ে যায়, তখন ভয়টা কেটে যায়, তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু প্রথম আমি ভিডিওটা করতেছি, তো এজন্য হয়তো আমার ভুল হতে পারে। কিন্তু ভুলগুলো আপনারা ধরাই দেবেন, পরে আমি ওগুলো ঠিক করে নেব, শুধরে নেব। দুপুরে রান্না হয়েছে গরুর কলিজা, ওগুলো আগে থেকে ধুয়ে রাখছে। আর আলু দিয়ে গরুর কলিজা রান্না করা হবে। আর আগে থেকে মশলা বেটে রাখা হয়েছে। আমার আপু রান্না করতে বসে গেছে, সে ওদিকে রান্না করতেছে, এদিকে আমি ঘর মোছার জন্য আসছি। কেন বেলা অনেক বেজে গেছে, 11টা বাজে। আজকে শুক্রবার দিন, আজকে তো একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, যেহেতু আজকে শুক্রবার দিন। তা আমি এখন ঘর মুছবো, ঘর মুছে তারপর আপনাদের ভিডিওতে আমি সামনে আসবো। ঘরটা মোছার আগে আপনাদের সাথে রান্নাটুকু একটু শেয়ার করি, যেহেতু রান্না করবো সেটুকু আপনাদের মাঝে শেয়ার করি।
করব, নামাজ পড়ে তারপর ভিডিওতে আসবো। কেমন? এই পর্যন্তই থাক। নামাজ পড়ে দুপুরে খাওয়ার জন্য চলে আসছি। যে সেই গরুর কলিজা ভুনা, আর এদিকে ডালটা রান্না করা হয়েছিল, আপনাদের ভিডিওতে দেখানো হয়নি। এই যে ডাল। এখন সবাই একসাথে খেতে বসবো। এখনও আমার দুই ভাগনা নামাজ পড়ে এখনও আসে নাই, তবে একটু পরেই চলে আসবে। সবাই একসাথে খেতে বসবো। গিয়ে লেবু কেটে রাখছি, আমি আগে থেকে নামাজ পড়ে সব গুছিয়ে রাখছি। আমার দুই ভাগনা চলে আসছে, আজকে মসজিদে জিলাপি দিয়েছে, সেগুলো নিয়ে আসছে, টুপিতে করে নিয়ে আসছে। কলিজা, অনেক মজা হয়েছে। আজকে সবাই একসাথে খেতে বসছি। ওদিকে আমার ভাগনা, সে চেয়ারে বসে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে থালা বাসন ধুয়ে এখন একটু বিশ্রাম নিতে আসলাম। কারণ দুপুরে খাওয়ার পরে দেখবেন সবারই খুব ক্লান্ত লাগে, একটু না শুতে পারলে কিন্তু ভালো লাগে না। এই জন্য আমারও দুপুরে খাওয়ার পরে খুব খারাপ লাগতেছে, এই জন্য এখন শুয়ে পড়বো। একটু শুতে আসলাম, পরে বিকেলবেলা উঠে যদি কোনো কাজ থাকে তারপরে সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বিকেল হয়ে গেছে। এই হলো চীনা হাঁসের বাচ্চা আমাদের, ছোট ছোট। এখন ছেড়ে দিয়েছি, সারাদিন আটকা থাকে, কারণ সকালবেলা কাজে কর্মে ব্যস্ত থাকে, এজন্য ছাড়া পড়ে না। কারণ কুকুর বিড়াল আছে, বেজি আছে, এগুলো যদি নিয়ে যায় এজন্য সকালবেলা ছাড়া পড়ে না। প্রতিদিন বিকেলবেলা হাঁসগুলো ছেড়ে দিই। আমাদের বড় বড় হাঁস আছে 3টা, ওই যে দেখা যাচ্ছে ছোট পাতি হাঁস, আর একটা চীনা হাঁস আছে, হয়তো ওই বাগানে টাগানে বসে আছে। আমি নতুন ভিডিওতে আসছি, জানি না আমার ভিডিও ঠিক মতন হচ্ছে কি না, আমি জানি না, কিন্তু তারপরেও দেখে নিলাম যে ভিডিওটা সবাই করে, আমি একটু করে দেখলাম। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, আর একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার প্রতি আপনাদের একটু দয়া হয়। আর এটা হয়েছে আমার সম্পূর্ণ আমাদের বাড়ি এরিয়া, উঠে হয়েছে গোসলখানা, বাথরুম অ্যাডজাস্ট করা। আর আমি আসল কথা হয়েছে কি জানেন, আমি বাড়ি থেকে বের হই না, আমি বাড়ির ভিতরেই সবসময় থাকি। আমার রাস্তার সাথে আমাদের বাড়ি, কিন্তু রাস্তায় কখনো উঠি না, সারাক্ষণ বাড়ির ভিতরেই থাকি। হয়তো রাস্তাঘাটে বের হলে হয়তো কিছু ভিডিও করা যায়। আশপাশ আমাদের বাড়ির ভিতর অনেক আশপাশ মানুষ আছে, যাদের বাড়িতেও খুব কম যাই আমি সবসময় বাড়ির ভিতরেই থাকি, থেকে কোথাও আমার যাওয়া পড়ে না। আর কালকে যে ভিডিওটা আমি করছি, যে রাস্তার আশপাশ আমাদের এলাকাটা একটু ভিডিও করলাম, কিন্তু সম্পূর্ণ ভিডিও করতে পারি না, আমার ভাগ্নিদেরকে দিয়ে ভিডিওটা করছি রাস্তাটা। কিন্তু আরও অনেক জায়গা আছে যেখানে যাওয়া হয়নি, তবে সময় পেলে আপনাদের সেটুকু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। জীবনে ঝড়ঝাপটা আসে, সেগুলো আঁকড়ে ধরেই তো মানুষ বেঁচে আছে।
তাই আমাদের জীবনটা এরকম অনেক মানুষের মতনই হয় যে তাদের অনেক দুঃখ কষ্টের ভিতরে জীবনটা কাটে, কিন্তু মানুষ জীবনের জন্য বাঁচার জন্যই তো অনেক কিছু করে। তা আমি প্রথমে এগুলো করার ইচ্ছে ছিল না বলতে কীরকম, মানে একজন উৎসাহ দেওয়ার মানুষ থাকার দরকার, কিন্তু সেরকম কেউ ছিল না, এজন্য এগুলো করিনি। কিন্তু এখন পাশে একজন দাঁড়িয়েছে, সে আমাকে উদ্যোগ দিয়েছে যে এটা করো, করতে করতে একদিন হয়তো তোমার সফলতা আসবে, এজন্যই আমার আশা। আর আমার লাইফে আমার দুঃখ কষ্টগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব, কিন্তু সময়ের দরকার। আমার ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটা দেখেন তখন আমার কাছে আমি আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার সুখের কথা আপনাদের মাঝে আমি শেয়ার করব, যাতে কষ্টটা কমায়। একটা মানুষ যদি মনে কষ্ট থাকে, অন্য কাউকে যদি বলে, তার কষ্টটা কিন্তু হালকা হয়। এইভাবে মানুষের মানে একটা মনের কষ্টটা যদি অন্য কাউকে শেয়ার করে, যদি বলে, তার বুকটাও হালকা হয়। এজন্য আপনাদের মাঝে আমি এটা বলবো, কিন্তু সময় দরকার। আমি ভিডিওর সামনে সম্পূর্ণভাবে আসি নাই। যখন আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, যখন দেখার পর আপনাদের ভালো লাগবে, তখন যদি বলেন যে ভিডিওর সামনে আসতে, তখন আসবো। কিন্তু এখন ভিডিওর সামনে আসছি না, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করতেছি, এজন্য ভিডিওতে আমি সামনে আসছি না। আর এই ভিডিও করার উদ্যোগ হয়েছে, প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট থাকে, তাই কারো কম কারো বেশি। তাই এজন্য মানুষ দেখি ইউটিউব চ্যানেলে অনেক কিছুই করে মানুষ জীবনের জন্য, বা জীবন বাঁচানোর জন্যই তো মানুষ এত কিছু করে। তো প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা কিছু করার টার্গেট থাকে। তা আমি কখনো করি না, এটা আমাকে একজন মানে উদ্যোগ দিছে, আমাকে আশা দিছে যে এটা করো, এজন্যই আমার করা। এছাড়া আমার আগে করার ইচ্ছে ছিল না। আমি আপনাদের মাঝে আরও অনেক কথা বলবো, অনেক কিছু শেয়ার করব। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন বা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব। তাহলে আর কিছু ভিডিও করলাম না, এই পর্যন্ত ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আর আমার ভিডিওটা একটু লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।